যাচ্ছি ব্যাঙ্গালোর শ্রী শ্রী রবিশঙ্করজির সঙ্গে দেখা করতে। অনেক দিনের পেন্ডিং ছিল, তারা ডেট দিয়েছেন আমাকে, আজকে চিঠি দিয়েছেন দেখা করার জন্য। তো সেই জন্য ব্যাঙ্গালোরে রওনা হচ্ছি, কালকেই ফিরবো। আজকেই কেন, মানে আজকের দিনটা তো আজকে ডেট আমাদের কনফার্ম করেছেন চিঠি দিয়ে, শ্রী রবিশঙ্কর থাকবেন। তো আজকে ডেট, আর এখানে আমার কোনো কাজ নেই আজকে। কিন্তু বারে বারে অভিমানী দিলীপদার কথাই আমরা শুনতে পাচ্ছি, জানতে পারছি, দেখতেও পাচ্ছি। দিলীপ ঘোষ কোনো অভিমান করেনি, ছোটবেলা থেকে আজ পর্যন্ত কাজ করেছে, লোকের অভিমান ভাঙিয়েছে। প্রধানমন্ত্রী কি নিজে বুঝতে পারছেন না যে দিলীপ ঘোষ এই মানুষটি এটা প্রধানমন্ত্রী কি বুঝছেন না বুঝছেন সেটা প্রধানমন্ত্রীর উপরে ছেড়ে দিন। পার্টি এত বড়, বহু কার্যকর্তা আমার মতো আছেন পার্টিতে, হাজার হাজার লক্ষ লক্ষ। পার্টি তাদের নিয়ে ভাবে, তাদের যোগ্য কাজ দেয়, সময়ে পার্টির প্রয়োজনে পার্টি কাজে লাগাবে। হ্যাঁ, কিন্তু একই আচরণ আপনার প্রতি, মানে আপনি দলকে না, আমার প্রতি ঠিক আছে, পার্টির তো এখন কোনো কাজই নেই, পার্টিতে কোনো প্রোগ্রাম নাই। হ্যাঁ, প্রধানমন্ত্রী আসছেন, গিয়ে ভাষণ শোনা, সে তো আমি মোবাইলেও শুনতে পারি ওনার ভাষণ, আর আসতেই থাকবেন উনি। তার সঙ্গে ভাষণ শোনার জন্য যাওয়ার দরকার নেই, অন্য কাজ যখন দেবে পার্টি সেই কাজে লেগে যাবো।